আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ সকাল সকাল খুব একটা বৃষ্টি নেই, তবে আকাশে মেঘ আছে, আকাশ মেঘাচ্ছন্ন। তো আজকে কিন্তু ছাগলের জন্য তাদের প্রিয় কাঁঠাল পাতা সংগ্রহ করা হয়েছে। আমাদের ছাগল খামারের ভেতরেই একটা বড় কাঁঠাল গাছ ছিল, তো সেই গাছেরই পাতা সংগ্রহ করা হয়েছে। সেটাই এখন ছাগলের খাবার পাত্রে দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যেদিন কাঁঠাল পাতা দেওয়া হয় সেদিন শুধুমাত্রই কাঁঠাল পাতাই দিয়ে থাকি। সেবেলা কাঁঠাল পাতাটা যেদিন দিয়ে থাকি সেদিন ছাগলের খাবার পাত্রেই কাঁঠাল পাতাটা দেওয়ার চেষ্টা বেশি করি। এইটা খুব একটা ঝুলিয়ে দেই না। এর কারণ হচ্ছে কাঁঠাল পাতার মড়মড়ে টাইপের, একটু আঘাতেই কিন্তু পাতাগুলো ঝরে পড়ে, যার কারণে এই পাতাটা ছাগলের খাবার পাত্রের ভেতরেই দেওয়ার চেষ্টা বেশি করে থাকি। এতে পাতা খুব একটা নষ্ট হয় না, যে পাতাটা পড়ে যায় সেটা কিন্তু খাবার পাত্রের ভেতরেই থেকে যায়। বিভিন্ন জায়গায় খাবার পাত্র রাখা আছে, সেখানে ছড়িয়ে ছিটিয়েই দিতে হয়। তো ব্রিডিং ফার্মের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন বয়সের ছাগল থাকে, একেবারে বড় ছাগল থাকে, মাঝারি ছাগল থাকে, ছোট ছাগল থাকে, যার কারণে এই আলাদা আলাদা করেই খাবারগুলো দেওয়া হয়। অন্যান্য পাতার সাথে কাঁঠাল পাতাটা দিলে ছাগল অন্যান্য পাতা পুরোটাই নষ্ট করে ফেলে, যার কারণে যেদিন কাঁঠাল পাতা দেওয়া হয় সেদিন শুধুমাত্রই কাঁঠাল পাতা দিয়ে থাকি। বিভিন্ন জায়গায় পাতাগুলো দেওয়া হচ্ছে। পাতাগুলো খাবার পাত্রে দেওয়ার পর এগুলোকে দড়ি দিয়ে আঁটি বেঁধে দিলাম, যেন এগুলো ছাগল টেনে বাইরে বের করতে না পারে। তো খাবার দেওয়া শেষে ছাগলগুলোকে এখন তাদের রাতের শেড থেকে নিয়ে আসা হচ্ছে। তো এখন এরা চলে যাবে সরাসরি খাবার পাত্রে। তো ছাগলের জন্য কাঁঠাল পাতার বিভিন্ন উপকার কিন্তু রয়েছে। ছাগলের জন্য কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখেও নিতে পারেন। কাঁঠাল পাতার ক্ষেত্রে কাঁঠাল পাতায় বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, বিশেষ করে ব্রিডিং ফার্মের ক্ষেত্রে এটা খুব উপকারী। সপ্তাহে অন্তত হলেও একদিন এই পাতাটা খাওয়ানো উচিত। কাঁঠাল পাতা খাওয়ালে ছাগলের দুধের উৎপাদনটাও বৃদ্ধি পায়। আমি অবশ্য প্রতিদিন ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াতে পারি না, এত পরিমাণ পাতা প্রতিদিন গাছ থেকে কাটা সম্ভব হয়ে উঠবে না। নিজস্ব গাছ থাকলেও ঠিক অতটা গাছ নেই, যত পরিমাণ গাছ থাকলে প্রতিদিন এ পরিমাণ পাতা কেটে ছাগলকে খাওয়ানো যেত। যাই হোক, সপ্তাহে একদিন করে খাওয়ানোর চেষ্টা করি। এটা আপনাদের যদি ছাগল থেকে থাকে তাহলে সপ্তাহে একদিন হলেও এই পাতাটা খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে প্রতি মাসে বাইরে থেকে আর আলাদা করে জিঙ্ক সিরাপটা কিনে খাওয়াতে হবে না, কারণ কাঁঠাল পাতা জিঙ্কের অভাবটা পূরণ করে ফেলে। সেজন্য আমি যখন ছাগলকে কৃমিনাশক করিয়ে থাকি ঠিক তখন জিঙ্ক এবং লিভার টনিক খাওয়াই। এছাড়া অন্যান্য সময় জিঙ্ক কিন্তু আর খাওয়াই না। কাঁঠাল পাতাকে অনেকে ছাগলের জন্য বিরিয়ানিও বলে থাকেন। কাঁঠাল পাতা ছোট থেকে বড় সব ছাগলই খুব আগ্রহ নিয়েই খায়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ছাগলকে খাওয়ানো যায় এরকম যতগুলো পাতা রয়েছে তার মধ্যে কাঁঠাল পাতাটাই ছাগল সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকে। এটার সুবিধা হচ্ছে ছাগল যদি অতিরিক্ত পরিমাণে কাঁঠাল পাতাটা খেয়েও ফেলে তারপরও ছাগলের তেমন কোনো সমস্যা হয় না। আগেই আপনাদের জানিয়েছি, তীব্র বর্ষার কারণে ঘাসের জমিতে ঠিকমতো যাওয়াও হচ্ছে না, ঠিকমতো ঘাস কেটে আনতেও পারছি না, যার কারণে প্রতি বছরই এই সিজনটায় আমাদের বাগান হতে বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে ছাগলকে খাওয়ানো হয়। আবার যখন ঘাস নিয়ে আসার মতো পরিবেশের সৃষ্টি হয় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস নিয়ে আসা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তবে শেষ করার আগে একটা কথা। ব্রিডিং ফার্মে যখন ছাগলের বাচ্চা হয় তখন ছাগলের শরীর একটু খিটখিটে টাইপেরই হয়ে থাকে। এখানে মোটা তাজাকরণ কোনো কিছুই খাওয়ানো হয় না, যার কারণে ছাগলগুলোর স্বাস্থ্য অতটাও ভালো হয়ে ওঠে না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।